পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে যাচ্ছে আগামীকাল। যেমন সেটি নিশ্চিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা। এবারে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ। জনাব কামাল বায়েজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি নিশ্চয়ই এরই মধ্যে অবগত হয়েছেন যে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানানো হবে। সেক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের চিন্তা আসলে কেন করা হচ্ছে বলে আপনি মনে করেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গল শোভাযাত্রার নামটা যেটা ছিল সেটা আপনারা জানেন যে আগে এটা আনন্দ শোভাযাত্রা ছিল, যে কি বল পয়লা বৈশাখে, সেটা পরবর্তী পর্যায়ে মঙ্গল শোভাযাত্রা হিসেবে হয়েছে। কিন্তু নামটা কি বল ইউনেস্কোর হেরিটেজে যেটা আছে আমাদের, সেটা একটা পয়লা বৈশাখের শোভাযাত্রাটাকে, সেখানে যদি মঙ্গল শোভাযাত্রার জায়গায় আনন্দ শোভাযাত্রা নাম রাখা হয় তাতে খুব অসুবিধা হবে না কিন্তু বলে মনে হয় আমার। কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামটি রাখাটা বাঞ্ছনীয় বলে মনে করি। এটা সারা দেশে সার্বজনীনভাবে বাঙালিদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটি আলাদা ধরনের উৎসব, যেটার জন্য আমরা প্রতিটা বছরই একটি দিনের জন্য অপেক্ষা করি। এবার তো বলা হচ্ছে যে আরো বেশি সংশ্লিষ্টতা আনার জন্য বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এই আয়োজনকে ঘিরে। সেক্ষেত্রে কি কি সংযোজন বিয়োজন হতে পারে? এটা আমরা শুনেছি ভালো উদ্যোগটা। বিভিন্ন আমাদের যে জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদেরকে এবার ইনভলভ করাতে চাচ্ছে। কিন্তু প্রতি বছরই কোনো না কোনো গোষ্ঠী বা কোনো কেউ, সমস্ত বাংলাদেশের মানুষরাই ঢাকা শহরে অবস্থানরত বিভিন্ন নৃগোষ্ঠী মানুষরা কিন্তু প্রতি বছরই এই উৎসবে অংশগ্রহণ করে। তবে এবার একটি ডিসিপ্লিনের মধ্যে আনতে চাচ্ছেন মাননীয় উপদেষ্টা মহোদয়। উনি বলেছেন যে আলাদা আলাদা থাকবে, চাকমা, গারো, যারা মারমা আছে, সাঁওতাল, তাদের আলাদা আলাদা আইডেন্টিটি নিয়ে তারা এই উৎসবটাতে অংশগ্রহণ করবেন। সেটি একটি বড় কাজ। আমি জানি না কতটুকু এই কাজটি সফল হবে, কারণ সময় খুব অল্প, সামনে ঈদের ছুটি আছে। তারপরেও চেষ্টা করে যাচ্ছেন। আমরা মনে করি যে এই ধরনের একটি উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু উদ্যোগটা খুবই জটিল। তবে মঙ্গল শোভাযাত্রা নামটা ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের। জি, জনাব কামাল বায়েজিদ, আপনার কাছে আরেকটু জানতে চাই যে ছায়ানট এবং চারুকলার আয়োজনও এবার থাকছে বলে জানানো হয়েছে। সেখানে কোনো ধরনের বড় রদবদল আসছে কিনা, কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা আপনি? না, একেবারে না। সেটা আমরা যে কোনো ধরনের যদি রদবদল হয় সেটা আমরা তীব্র নিন্দা জানাবো। আমরা মনে করি ছায়ানট 1967 সাল থেকে যে অনুষ্ঠানটি করতেছে, এটা আমাদের, আমরা ছোটবেলা থেকে এই অনুষ্ঠানটা দেখে অভ্যস্ত। আমরা চাই ছায়ানট এই অনুষ্ঠানটি করবে। এবং চারুকলায়, যে আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকে এই উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখনও সেই চারুকলার ঐতিহ্য, চারুকলার সেই মোটিভগুলোর যেন উপস্থাপিত হয় এইবার এই মেলা উৎসবে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধ সংযোজন হতে পারে। সেটি আসলে কিভাবে করা হতে পারে, প্রাথমিক কোনো ধারণা পেয়েছেন কিনা? মানে আসলে বাঙালিকে, আমি তো আসলে বিষয়টা কি যে আমার যদি মাতৃভাষা বাংলা হয় তাহলে কিন্তু আমি বাঙালি। হ্যাঁ, আমার সেখানে সেই অবস্থান থেকে আমি বিশ্বাস করি আমরা এই বাংলাদেশে ভূখণ্ডে বসবাস করি, কিন্তু আমরা মূলত বাঙালি। আমাদের বিভিন্ন গোষ্ঠী আছে, বিভিন্ন জাতিসত্তা আছে। তার পাশাপাশি এখানে ধর্মের চেয়ে সবার আগে এখানে আমি বাংলায় কথা বলি। বাংলা আমার ভাষা এবং এটি বাংলা নববর্ষ। সেখানে ধর্মীয় কোনো নববর্ষ আমরা বলছি না যে এটা 1400 হিজরির কোনো বর্ষ, এটা বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ 1432 সাল হয়ে গেছে, 1400 বছর পুরনো। সুতরাং আমি সেই ঐতিহ্যের মধ্যেই থাকতে চাই। আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি। তারপরে আমার ধর্মের পরিচয় হওয়াটা উচিত বলে মনে করি। এবং এই আমাদের এই উৎসবে, এই বাংলা নববর্ষ উৎসবে সেটার প্রতিফলন হওয়া উচিত বলে বিশ্বাস করি। সেক্ষেত্রে কি পয়লা বৈশাখের যে ঐতিহ্য তৈরি হয়েছে বাংলাদেশে, সেটি পরিবর্তনের পক্ষে আপনি আছেন কিনা? না, এই ধরনের কোনো পরিবর্তনের পক্ষে আমি নেই। কাঠামোগত কোনো পরিবর্তনের পক্ষে না। কিন্তু কিছু কিছু নতুন কিছু ভাবনা আসলে বলে সেটা সংযোজিত হতে পারে। কিন্তু মূল সারা বাংলাদেশে যেভাবে গ্রামে গঞ্জে পথে ঘাটে যে উৎসবটা পালন হয়, সেখানে কোনো পরিবর্তন আসবে না, কেউ করবে বলে আমার মনে হয় না। জি, জনাব কামাল বায়েজিদ, আপনার বক্তব্য পুরোপুরি স্পষ্ট আমাদের কাছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।